পিকনিক করতে এসে হাতির ধাওয়া খেতে হবে এটা কখনো ভাবিনি। চারিদিকে মানুষজনের ভিড়, যেন পিকনিকের মেলা লেগে গিয়েছে। তবে আমরা যেখানে পিকনিক গেছিলাম জায়গাটা খুব সুন্দরী, খুব সুন্দর জায়গাটা। হ্যাঁ, আর রয়েছে একটা ট্রি হাউস, আর সুন্দর একটি নদী এঁকে বেঁকে চলেছে। জলগুলো কি ঠান্ডা, গরমকাল হলে তো আমি স্নান করে নিতাম। আর রয়েছে সুন্দর প্রাকৃতিক পরিবেশ, মন জুড়িয়ে যায়। তো আমরা পিকনিক গিয়েছিলাম বন্ধুদের সাথে, আর বসে এখানে আড্ডা দিচ্ছি সবাই, আবার কেউ শুয়ে শুয়ে আড্ডা দিচ্ছে। এনজয়, সবাই এনজয় করুক যে যার মতো। আর আমরা পিকনিক গিয়েছি হলো তোমার শিলিগুড়ি থেকে বাগডোগরা রোড হয়ে টিপকুলা নামে একটা জায়গা, খুব সুন্দর জায়গাটা ছিল। তো আমরা সকাল সকাল বন্ধুগণ বেরিয়ে পড়লাম, সবাইকে টাটা বলে। এই যে সব গাড়িতে জিনিসপত্র লোড হচ্ছে, আর সবাই কিন্তু দাঁড়িয়ে আছে, আমাদের অলরেডি লেট হয়ে গিয়েছে। তো আমরা এখন যাচ্ছি, আমাদের কিছু জিনিসপত্র ছিল সেইগুলো নিয়ে তাদের সাথে দেখা করতে। হ্যাঁ, এই দেখো সবাই দাঁড়িয়ে আছে। সে তো গালি খেলাম, ওটা আলাদা ব্যাপার। তবে যাই হোক বন্ধুগণ, আজকে কিন্তু প্রচুর মজা হবে। আর গাড়ি ভাড়া করতে হয়নি, কারণ গাড়িগুলো সব বন্ধুদেরই ছিল, তো অনেকটা সেভ হয়ে গিয়েছে টাকা ওইখানে। আর এই দেখো সবাই সিট আগেই বুক করে নিয়েছে, যে যার মতো বসে গিয়েছে। ফুল গাড়ি প্রিপ্যাক হয়ে গিয়েছে, পিছনেও ফুল একদম। সবাই কিন্তু মনে সবার খুব খুশি যে আজকে আমরা পিকনিক যাচ্ছি। তো আমিও গাড়িতে বসে পড়লাম। তারপরে মনে পড়লো আমার হালকা খিদে পাচ্ছে। সকালে তো কিছুই খাওয়া হয়নি, সকালে মানে বেরোনো হয়েছে। তো একটা বন্ধু বিস্কিট নিয়েছিল, তো একটু বিস্কিট খেলাম। তারপরে এখন আমাদের বেরিয়ে যেতে হবে, বেশি লেটও হয়নি, আমাদের 10টা বাজে এখন। তো সবাই এখন আমরা বেরিয়ে যাচ্ছি পিকনিকের উদ্দেশ্যে। তো কিছু দূর যাওয়ার পরই মনে পড়লো আমাদের একজন মেম্বার মিস আছে। তারপরে মনে পড়লো ওহো, একটা ল্যাথখোর বন্ধু আছে, ওকে নাকি বাড়ি থেকে তুলে আনতে হবে। তো মাঝপথে দাঁড়িয়ে গেলাম। তো এই যে বন্ধুটা আসলো, এখন সবাই রেডি, সবাই এসছে, কোনো কথা না, এখন ডাইরেক্ট পিকনিকে। আর এর জোশ দেখেছো, এর জোশ দেখে মনে হয় রাস্তায় গাড়ি চলবে, আকাশে গাড়ি চলবে, আকাশে। এইটা নিয়ে কোনো সন্দেহ নেই। তবে খাতরা গাড়ি চালায়, কোনো সমস্যা নেই, আমি ভয়েই উঠিনি ওই কারণে। তো কিছু দূর যাওয়ার পরে পেট্রোল পাম্পে গাড়ির তেল ভরতে হবে। তো আমাদের কিন্তু ম্যানেজিং ডিরেক্টর ইনি প্রচুর আগে আছে। হ্যালো স্যার, হ্যাঁ ঠিক আছে, এখন কোনো কথা নাই, এখন তেল ফুল সব গাড়িতে, এখন ডাইরেক্ট পিকনিক। আজকের ওয়েদারটা কিন্তু খুব সুন্দর, কুয়াশাও নেই, ঠান্ডাও নেই তেমন একটা, খুব সুন্দর রোদ উঠেছে, খুব দারুণ লাগছে। আর আমাদের তো এদিকে গাড়ির মধ্যে সেই এনজয় হচ্ছে। আর আমরা এখন শিলিগুড়িতে আছি, দেখো বাইরের ভিউটা কত সুন্দর। তো কিছুটা যাওয়ার পর আমাদের আবার থামতে হলো, কারণ ওরা দেখা যাচ্ছে না পিছনের গাড়িটা। তো সবাই একসাথে থাকলে কি ভালো হয়। তো এখানে একটু ওয়েট করলাম আমরা ওদের জন্য। তো কিছুক্ষণ থাকার পরে কিন্তু ওই যে দেখা যাচ্ছে ওই যে বন্ধুটার গাড়ি চলে আসলো। তো আমরা আগেই বলেছি কেউ আগে পিছিয়ে যাবে না, সবাই একসাথে যাবে, কারণ সব বন্ধুরা একসাথে থাকলে কিন্তু প্রচুর মজা হয়। আর এও দেখো এই বন্ধু নাকি ব্লগ করবে, বলে তোরা একা এনজয় করছিস, আমিও করবো। আমি বলছি যে তুই ভাই গাড়ি চালা, পরে ব্লগ হবে। বলে না আমি এখনই করবো। ভাই বললাম বেঁচে থাকলে পরে ব্লগ হবে, তুই গাড়ি চালা আগে। তো বন্ধুগণ দেখতে দেখতে কিন্তু ফাইনালি আমরা পৌঁছে গেলাম টিপকুলা ফরেস্টে, যেখানে আমাদের পিকনিক স্পট। তো সবুজে সবুজ, চারিদিকে জঙ্গল একদম। এর আগেও বাইক নিয়ে এসেছিলাম বন্ধুদের সাথে, খুব সুন্দর জায়গা, আসলে মন মাইন্ড পুরো ফ্রেশ হয়ে যায়। আর এখানে পিকনিক না সব জায়গায় খাওয়া যায় না, এখানে হাতি আছে, তো নির্দিষ্ট একটা স্থানে পিকনিক হয়, তো 2-3 কিলোমিটার একটু যেতে হয়। তো তারপর আমরা চলে আসলাম সেখানে, যেখানে পিকনিক স্পটটা। তো প্রতিদিনের তুলনায় আজকে মোটামুটি ভিড় হয়েছে। বন্ধুগণ ফাইনালি কিন্তু আমরা পৌঁছে গেলাম টিপকুলা ফরেস্টে, যেখানে আমাদের পিকনিক স্পট। এখন আমাদের মেন কাজ হচ্ছে এখানে একটা সুন্দর জায়গা খুঁজতে হবে। আর ব্লগটাও কিন্তু অনেক বড় হয়ে গিয়েছে, তো পার্ট 2 করতে হচ্ছে এখন, তার কিছু করার নেই, আমি একটাই করতে চেয়েছিলাম। তো পরের ব্লগে অনেক এনজয় হবে। তো সবাইকে টাটা বাই।